আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব ভাপা পিঠা। প্রথমে আটাটা নিয়ে নিয়েছি, পোলার চাল আর ভাতের চাল মিশিয়ে গুঁড়া করা। এরপরে লবণ দিয়ে দিলাম, আর কয়েক চামচ আমি গুঁড়া দুধ দিয়ে দিব, আর সাদা পানি দিয়ে আমি আটাটা মাখাবো। এখন আমি গুঁড়া দুধটা দিয়ে দিব। গুঁড়া দুধটা দিয়ে ভালো মতো মাখিয়ে তারপরে চেলে নিতে হবে। এই শীতে এই প্রথম আমি ভাপা পিঠা বানিয়েছি, এর আগে আর বানাইনি। যেহেতু এখন পিঠা খাওয়ার মানুষ নাই বাসায়, যার জন্য পিঠাটা খুব কম বানিয়েছি এবার। আর এই ভাপা পিঠার গুঁড়াটাতে অনেক বেশি পানি দিলেও ভালো হয় না, আবার কম পানি দিলেও সিদ্ধ হতে চায় না। আর আমি ভাপা পিঠাটা খুব ভালো বানাইতে পারি না, যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। আমার আটাটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম, যার জন্য একটু ঠান্ডা, হাত দিয়ে মাখাইতেও একটু কষ্ট হচ্ছিল, তারপরেও মাখিয়েছি আর কি। আর এই গুঁড়াটা একটু ভালো মতো মাখিয়ে নিলেই ভালো হয়। একটু মাখানো কম হলে, একটু শুকনা গুঁড়া থাকলে পিঠাটা ভালো হয় না, একদমই সিদ্ধ হতে চায় না। যার জন্য একটু সময় নিয়ে আমি মাখিয়েছি, মাখিয়ে তারপরে চেলে নিয়েছি। চাল তো বেশ সময় লাগে, আর যেহেতু অনেক বেশি পিঠা আমি বানাই নেই, এখন আর কোনো পিঠাই বানাইতে ভালো লাগে না। তবু বাচ্চাটা আছে, ছেলেটা আছে, ছেলেটা খায়, যার জন্য টুকটাক বানানো লাগে। তাও অনেক বেশি এবার বানানো হয় না। প্রতিবার আমি অনেক পিঠা বানাই। শীতের মধ্যে প্রতিদিনই আমার বাসায় পিঠা থাকতো, কিন্তু এবার হাতে গোনে কয়েকদিন পিঠা বানিয়েছি। এই পিঠাটুকু আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। আপনারা বলবেন আমার পিঠা বানানো কেমন হয়েছে, কারণ পারদর্শী না অত পিঠাটা বানানোতে। অন্য পিঠা বানাইতে পারি, কিন্তু এই ভাপা পিঠাটাই আমার কষ্ট হয়। আমার কাছে মনে হয় যে অত ভালো করতে পারি না। আপনারা কে কিভাবে বানান অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমার তো কমেন্ট করলে ভালোই লাগে। এখন আমি পিঠার গুঁড়াটা বাটিতে সাজিয়ে নিচ্ছি। প্রথমে আটাটা দিয়েছি, দিয়ে তার ভিতরে গুড় দিয়ে দিয়েছি। উপরে আর দিব না, তাতেই গুড়গুলো সব বেরিয়ে আসে। দিয়ে তারপরে পাতিলে পানি দিয়ে রেখেছি, আগেই ফুটে উঠছে। এখন আমি দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব। বেশি সময় লাগে না, এক একটা পিঠা 5 মিনিটে সিদ্ধ হয়ে যায়। তারপরে তুলে নেব। দু একটাই নারকেল দিয়েছি, দু একটাই নারকেল দিই নাই। আমার ছেলের আবার নারকেল পছন্দ না, আমি আবার দু একটা খাবো তাই নারকেল দিয়েছি। দিয়ে পিঠাগুলো বানিয়েছি। এই যে আমার পিঠাটা, পিঠাগুলো কিন্তু ভালোই হয়েছিল এবার। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে ভাপা পিঠাটা আমার কাছে একটু কষ্টই লাগে। তো অন্য পিঠাগুলো আমি ভালোই বানাইতে পারি। আর ভাপা পিঠাটা যখনই বানাইতে যাই মনে হয় টেনশন থাকে, এই পিঠাটা মনে হয় হবে না হবে না, এরকম একটা টেনশন লাগে আমার কাছে, যার জন্য সাহস পাই না। তাই এবার একবার বানিয়ে দিলাম। আমার ছেলে পিঠা পছন্দ করে, ভাপা পিঠাটা, যার জন্য আমি কষ্ট হলেও বানিয়ে দিয়েছি। ওর ভালোই লাগছে, কিন্তু ওই একটা দুইটা খাবে, আর খাবে না। আর এই পিঠাগুলো 1 সপ্তাহ ধরে ফ্রিজের মধ্যে থাকবে, লাস্টে ফেলে দেবো। কিন্তু বানিয়ে না দিলে ওর ভালো লাগে না, যে শীতে আমার ভাপা পিঠা বানানো হয়নি। এটাই আমার ছেলের অভিযোগ। আমি প্রায় ম্যাক্সিমাম পিঠাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনাদের সাথে যখন ভয়েস দেই, ওই সময় কথা বলছি, আর পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যখন পিঠা ভালো হয় না, তখন পিঠা তাড়াতাড়ি হয়েও যায়, বানাইতেও ভালো লাগে। আর পিঠা যখন ভালো না হয়, তখন পিঠা একদম বানাইতে ভালো লাগে না, মনে হয় যে এগুলো সব ফেলে দেই। আজকে পিঠাটা ভালো হয়েছিল, আমি সবটাই শেয়ার করেছি, আর বানাইতেও ভালো লাগছে। আপনারা পুরটা কিভাবে ঢোকান অবশ্যই আমাকে দেখাবেন। আমার কাছে তো পিঠাটা দেখতে ভালোই লাগে বানানো। আমি কিন্তু সবার ভিডিও দেখি, আমার কাছে দেখতে ভালোই লাগে সবার ভিডিও। জানি না আমাদের ভিডিও কারোর চোখের সামনে পড়ে কিনা।
আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।